নতুন সরকারের 180 দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে প্রান্তিক মানুষের জন্য ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। রমজান মাসেই পাইলট প্রকল্প শুরুর ঘোষণা দিয়েছে সরকার। তবে বিশেষজ্ঞরা বলছেন উদ্যোগটি ইতিবাচক হলেও সঠিক তালিকা করে বাস্তবায়ন প্রক্রিয়া একটি বড় চ্যালেঞ্জ। বিস্তারিত জানাচ্ছেন মাহি হাসান। দায়িত্ব গ্রহণের পর থেকেই নিয়মিত অফিস করছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার ৩৯ সদস্যের নতুন মন্ত্রিসভা। ইতোমধ্যে সরকারের প্রথম 180 দিনের কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো। প্রাথমিক পর্যায়েই নেওয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড চালু করা। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে ২৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহের পরিকল্পনা রয়েছে সরকারের। দায়িত্ব নেয়ার মাত্র ২ দিনের মাথায় এই বিষয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে ঘোষণা আসে রমজান মাসেই ঈদের আগে পাইলট প্রকল্প হিসেবে চালু করা হবে ফ্যামিলি কার্ড কর্মসূচি। সম্মানিত প্রধানমন্ত্রী চান পাইলট প্রজেক্ট হিসেবে, অন্তত পাইলট প্রজেক্ট হিসেবে ঈদের আগেই শুরু করবে। তবে বিশেষজ্ঞরা বলছেন উদ্যোগটি ইতিবাচক হলেও বাস্তবায়ন প্রক্রিয়াই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা সাধারণ মানুষ হিসেবে যেটা জানি যে রাষ্ট্রের একটা অর্থ সংকট চলতেছে এই মুহূর্তে। যদি রাষ্ট্রের সেই সক্ষমতা থাকে ফ্যামিলি কার্ড দেওয়ার বা ইমাম মুয়াজ্জিনের ভাতা দেওয়া, তাহলে ওয়েলকাম, সেটাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু মানে একটা কিছু মানুষকে খুশি করতে গিয়ে আপনি রাষ্ট্রের বড় ধরনের সংকট ডেকে নিয়ে আসতে, সেটাও কাম্য না। তাদের মতে প্রকৃত উপকারভোগীদের সঠিকভাবে শনাক্ত করে একটি যথাযথ তালিকা প্রণয়নই এই প্রকল্পের সাফল্যের মূল ভিত্তি। তাই তাড়াহুড়ো না করে সঠিক তালিকা করার উপর জোর দিচ্ছেন তারা। ফ্যামিলি কার্ড ডেফিনেটলি যদি এটাকে প্রপারলি ইমপ্লিমেন্ট করা যায়, অনেকগুলো পরিবার উপকৃত হবে। আমার মনে হয় এটা প্রথমে যে সিলেকশন করা কারা পাবে, কারণ আমাদের দেশে তো হত দরিদ্রের সংখ্যা অনেক। তো এদের কাছ থেকে আমরা কোন ক্যাটাগরির মানুষকে দেওয়া হবে সেটা আগে ডিসিশন নিয়ে সে ক্যাটাগরির মানুষগুলোকে সিলেকশন করে এবং সিলেকশন প্রসেসটা ট্রান্সপারেন্ট করে তারপরে সিদ্ধান্তে যাওয়া উচিত। ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে দেশের ৮ বিভাগের প্রতিটিতে একটি করে উপজেলায় এই কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। স্ক্যানিং করার মতন মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।